আমাদের করে ঘোষণা হয়েছে বগুড়া জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কমিশনের উদ্যোগে উপপরিবহন শাসনের উদ্যোগে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ করে ডক্টর রহমান সাকাম হিসেবে দোয়া আয়োজন করা হয়েছে। শুরু হতে যাচ্ছে আমাদের যাদের শিক্ষক সমাজ রয়েছে আমরা নামাজ থেকে নিজের সামনে দিতে আছি দোয়ার পূর্বে চালান করার নিয়ম রয়েছে যার দ্বারা মাইয়াতের জন্য অবিস্তারিত বর্ণনা রয়েছে এত উপকৃত হন যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যাই হোক আমাদের প্রকৃতি গঠনে গঠনে মুহূর্তে মুহূর্তে আমাদের গোনাও রাখি হয়ে গেছে আমরা একটু বেশি বেশি ইস্তেগফার পাচ্ছি সকলে ইস্তেগফার সূরা ফাতিহা একবার সূরা ইখলাস পড়বেন। سورة الإخلاص بسم الله بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين رب العالمين ظهور الصلاة আদায় করে দরবারে তোমার হাত দিয়েছি মাহবুব নির্বাচন করে আমাদের সকলের হাত থেকে কবুল ফরমাইনি রব্বুল আলামিন বিশেষ একটি উদ্দেশ্য আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আয় আল্লাহ ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ করে বগুড়া জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের শুভ এবং হাসানের উদ্যোগে আছে এই বাইতুর রহমান সেন্টার মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। সেই পর্বে আমরা সূরা কালাম তেলাওয়াত করছি। তেলাওয়াতের পরিণামে মাফ করে দিয়ে আপনার মহান দরবারে কবুল আর মঞ্জুর ফরমায়ানি ইজা ওয়াগরায়ে করছি বিশ্ব মানবতার মুক্তিদূত সরদারে আলম হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক সোনার মদিনা করতে পায়া হাজিয়া ইনারকে কাপড় হচ্ছে তারা তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত করতে সকলের পাপ আর আমাদের সব তুমি পৌঁছে দেবে। বিশেষ করে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক আয় আল্লাহ এই দেশের জন্য তারা অনেক অবদান রেখেছেন আল্লাহ তার আজকে আয় আল্লাহ ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ করে আমরা সূরা কালাম তেলাওয়াত করলাম। মেহরবানি করে সওয়াব করেছেন আর আমলনামায় পৌঁছে দিয়ে এনার জীবনের কোনো বড় সকল গুনাহ খাতা করে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমায়েন। এনার কবিরার টুকরা আরো কত রহমান কবর আপনাদের সওয়াবে পৌঁছে দিয়ে আল্লাহ তাআলা কবরকে জান্নাতের টুকরা মঞ্জুর করে দিয়ে ইয়া করে যে সমস্ত আল্লাহ তাআলা কবরের টুকরা আমল আমাদের সব পৌঁছে দিয়ে
সকলের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করিয়ে দিন। আজকে দোয়া মাহফিলে আমরা যারা হাত পেতেছি, আমাদের অনেকের দরদের মা বাবা পড়াপড়ি যারা করে আছে, তাদের আমল নামায় সওয়াব করে পৌঁছে দিন। আল্লাহ তাদের কবর পরিবারকে জান্নাত বানিয়ে দিন। রহমাতুল্লাহ কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বিশাল আমরা কামে তাকি গুনাহের বান্দা, আমাদের সকলের বিগত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন। এই হবে আমাদের সঠিক দিয়ে দিন। দিনের উপর পুরোপুরি আমল করে আমাদের জন্য সহজ করে দিন। রব্বুল আলামিন তোমরা জানাবেন পক্ষ থেকে আমরা শেষ করেছি। তোমার পক্ষ থেকে দোয়া আয়োজন করা যাবে। আজকে দোয়া মাহফিলকে কবুল ফরমায়া দিন। আয় আল্লাহ, আজকে দোয়া মাহফিলে আয় আল্লাহ সবাই সংসদ সদস্য আমাদের মাসআলার কাছে আমাদের মাঝে রয়েছে। আয় আল্লাহ বগুড়া পৌরনীয় বর্তমান সবাই আমাদের সাথে রয়েছে। আয় আল্লাহ উপজেলা সমিতি আমার সাথে রয়েছে। আয় আল্লাহ আজকে বগুড়া জেলা আয় আল্লাহ শীর্ষস্থানে আল্লাহ দেখে নিয়ে আমাদের সমাগম। আয় আল্লাহ বগুড়া জেলা দলকে আপনি সকল সুন্দর ফরমায়া দিন, শক্তিশালী পবিত্র করিয়া দিন। আয় আল্লাহ দেশের কল্যাণ দান করে মাহবুব। আয় আল্লাহ জিয়া পরিবারের প্রতি খাস রহমত বরকত করিয়া দিন। দেশের দিকে এবং খালেদা জিয়াকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দীর্ঘায়ু দান করে দেশ জাতিকে প্রচার করিয়া দিন। আয় আল্লাহ তোমার তারিখ আয় আল্লাহ দেশ মানে লাগারে কমাতে আল্লাহ দীর্ঘায়ু দিয়া দিন। প্রত্যেকটা দান করো, সকল রকমের বিপদ আপদ মুসিবত থেকে তাকে হেফাজত করে। আয় আল্লাহ তাকে দীর্ঘায়ু দিয়া দিন। দেশ জাতিকে খেদমত করার তৌফিক দান করবে। রব্বুল আলামিন ইনি মানে করে আল্লাহ দেশ নবী বেশ আল্লাহ আয় আল্লাহ নিকট যারা আছেন তাদের সেবা করতে মুক্তির ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ ইনি মানে করে দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমায় দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নাম অপরাধের অবস্থাতে আমরা অবলম্বন করব। শুভ ভাই অধিক্ষণ রবিবার আজকে মিলে গেছে।